الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا أن يقول الله الله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে তার ঘরের আসার বসার তৌফিক দান করেছেন, মহান একটি সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপরান্ত করুণা যে রব্বে করিম আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গৌরব আমাদেরকে নসিব করেছেন। এই জন্য আবার দিল থেকে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, দুনিয়ার যত দল মত যা কিছু আছে কিয়ামতের দিন সমস্ত দল মত সব কিছু চুরমার হয়ে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামী হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন, যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যে সেদিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যেদিন যাদের আমলনামা কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদের অবস্থা কি হবে সম্পর্কে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদের পরবর্তী অবস্থা সম্পর্কে ইরশাদ করতে গিয়ে বলতেছেন, তারা বলবে, হায় আফসোস, আমার আমল নামা যদি না দেওয়া হতো কতই না সুন্দর হতো। দুনিয়ার মধ্যে যেমন কোনো মানুষ যদি খারাপ রেজাল্ট করে তার আফসোস করতে থাকে আর বলতে থাকে আমার রেজাল্ট যদি না ঘোষণা হতো
তাহলেও মানুষের সামনে আমি মুখ দেখাতে পারতাম। রেজাল্ট ঘোষণা হয়েছে, এমন রেজাল্ট যেই রেজাল্ট মানুষের সামনে মুখ দেখানোর মতো না। এমনকি অনেক সময় রেজাল্ট প্রকাশ করার পরে অনেক ছেলেমেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, তাদের নিজেদেরকে আত্মহত্যার দিকে তারা ঢেলে দেয়। এই জন্য যাদের আমল নামা কিয়ামতের দিন বাম হাতের দেওয়া হবে, তারা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমাদের আমল নামা যদি না দেওয়া হতো সেটাই আমাদের জন্য ভালো হতো। যে আমল নামা দেওয়া হয়েছে এটা তো খুব বিপজ্জনক আমল নামা। ওয়ালামাদরিমা হিসাবিয়া, তারা বলবে আমরা তো জানতাম না যে এরকম একটি দিন আমাদের সম্মুখীন হতে হবে, কিয়ামতের দিন এই হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, এটা আমরা জানতাম না। এই কথা তারা বলতে থাকবে। ওয়ালামাদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস করে তারা বলবে আমাদের ফয়সালাটা কতই না নিকৃষ্ট। আফসোস করে তারা বলবে আমাদের ফয়সালা কতই না খারাপ হলো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার কত কিছুর পিছনে তারা সময় নষ্ট করেছে, হালালকে হালাল করে নাই, হারামকে হারাম জানে নাই। তারা দুনিয়ার সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছিল, দুনিয়ায় কুক্ষিগত করে মানুষকে ঠকাইয়া, মানুষের মাল আত্মসাৎ করিয়া তারা সম্পদের পাহাড় করে মনে করছিল তারা এই সম্পদ দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু যখন দেখবে তারা বিপদে অসহায় হয়ে পড়েছে, তখন তারা বলবে মাগনা আন্নি মালিয়া, আমাদের এই মালের আজকে আমাদের কোনো উপকার করতেছে না, এই মালে আমাদের কোনো কাজ আসতেছে না, এই মালে আমাদের কোনো উপকার করতে পারছে না। হালাকা আন্নি সুলতানিয়া, যারা বিভিন্ন পদে, বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতার পদে যারা বসে বসে মানুষের শোষণ করে মানুষের সম্পদ যারা লুণ্ঠন করেছে, যাদের ইশারায় হাজার মানুষ, লক্ষ মানুষ, যাদের ইশারায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের এত বড় দাপট আর ক্ষমতা ছিল, তারাও সেদিন তাদের সেই দাপটের কথা, তাদের ক্ষমতার কথা তারা বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার সেই রাজত্ব, আমার সেই ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে, সেই ক্ষমতাও আমাকে ধ্বংস করে দিয়েছে, আজকে আমার ওই ক্ষমতায় আজকে কোনো কাজে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নাফরমান এভাবে আমার হুকুমকে অমান্য করে দুনিয়ার মধ্যে তারা সম্পদের পাহাড় করেছে এবং বিভিন্ন পদে যাওয়ার জন্য মানুষকে হত্যা করে পর্যন্ত তারা পদকে গ্রহণ করেছে, ওই নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, বলবেন খুযুহু ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো এবং বেড়ি দিয়ে তাদেরকে, রশি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এদেরকে জাহান্নামের বেড়ি দিয়ে এদেরকে বেঁধে ফেলো এবং এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে 70 গজ জাহান্নামের শিকল দিয়ে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে, এমনভাবে তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধা হবে, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলানো হবে এবং বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা তখন বুঝতে পারবে তাদের কত অসহায় তারা অবস্থা, তাদের জীবনের কত অসহায় জীবন তারা করতেছে, কত অসহায় জীবন যাপন তারা করবে। তখন তারা বলবে তারা এগুলো এই কারণেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের
এই মহান দিনের তারা বিশ্বাস করতো না, কিয়ামতের দিনের তারা বিশ্বাস করতো না। এই কারণেই তারা দুনিয়ায় এরকমভাবে মানুষ ঠকাইয়া মানুষের উপরে নির্যাতন করেছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে তারা খানা দিত না, অসহায় মানুষের খাবার তারা দিত না। এমনকি তারা সম্পদের পাহাড় করেছিল, কালো টাকার পাহাড় করে তারা জমায়েছিল, কিন্তু একটা টাকাও তারা মিসকিনদের পিছনে খরচ করে নাই। এমনকি জাকাতের টাকা পর্যন্ত, যেটা মিসকিনের হক ছিল, মিসকিনের হকটাও মিসকিনকে তারা পৌঁছায় দেয় নাই। জাকাত না দিয়ে মিসকিনদেরকে তারা ঠকাইছিল, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেদিন তারা সেই জায়গায় ওই অসহায় অবস্থায় জাহান্নামের দরজায়, জাহান্নামের মধ্যে তারা তাদের কোনো বন্ধু খুঁজে পাবে না, তাদের কোনো বন্ধু, তারা সাহায্যকারী সেখানে খুঁজে পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে একমাত্র গিসলিন নামক খাবার দেওয়া হবে, যেই খাবারটা তাদেরকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, যেই খাবার তাদেরকে দেওয়া হবে, কাঁটা জাতীয় এক ধরনের ঘাস তাদেরকে দেওয়া হবে। সেই কাঁটা জাতীয় ঘাস তারা খেয়ে, তারা চাবায় যখন গলার মধ্যে নেবে, তখন এমনভাবে গলার মধ্যে যে আটকে যাবে, নিচে যাইবে না, উপরে উঠতে পারবে না। এমন অবস্থায় তারা কষ্টের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেই একমাত্র ওই গিসলিন জাতীয় ঘাস, কাঁটা জাতীয় ঘাস তাদের জন্য খাবার হিসেবে ব্যবহার করা হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা একমাত্র অপরাধীদের খাবার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। অতএব এই কাঁটা জাতীয় ঘাস যাদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, ব্যবস্থা করে রেখেছেন, ওই কাঁটা জাতীয় ঘাস যাতে আমাদের না খাইতে হয়, ওই জাহান্নামের মধ্যে যাতে আমাদের না যাইতে হয়, যেই জাহান্নামের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন, সেই জাহান্নাম থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাই, ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আমরা কিভাবে জান্নাতি মানুষ হতে পারি, এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, দুনিয়ায় যে কদিন আমাদের হায়াত আছে, সেই হায়াতের জীবনে আমরা প্রতিটা সময় ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যেই জাহান্নামের ভয়াবহতা এখানে আল্লাহ উল্লেখ করেছেন, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, এই জন্য আমরা সবাই আমাদের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সবাই চেষ্টা করব যে ওই জাহান্নাম থেকে যাতে আমরা মুক্তি পাই। ওই কঠিন জাহান্নামের মধ্যে যারা যাবে তারা কখনো ওই জাহান্নামকে সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের পরিত্রাণ দিয়ে জান্নাতি মানুষ হয়ে যা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।